কোনোদিন ভালো একজন কলমের রাইটার হতে পারবে না। তার লেখায় নূর আসবে না, তার লেখায় ঝলক আসবে না। লেখা দেখে মানুষ পাগল হয়ে যায়, লেখার প্রেমে পড়ে যায় মানুষ। চেহারা দেখে না, লেখা দেখে পড়ে যায়। ওই লেখাগুলো কোন লেখাগুলি জানেন? যার লেখাতে চাপ, কলমের চাপ নাই, ওই লেখাটার প্রেমে পড়ে যায় মানুষ। কারণ চাপ না দিয়া লিখলেই লেখাতে নূর প্রকাশিত হবে। আমি একটু বড় দেখাই, দেখেন, অত্যন্ত টিপসের কথা এগুলো। এটা তো আমি তো মার্কার দিয়ে লিখবো, আপনি তো কলম দিয়ে লিখবেন, এখানে দেখবেন এটা ফুটে উঠতেছে। দেখেন আমার কিছু লেখা এখানে লেখা আছে, এখানে আস্তে করে চিকন হয়ে বের হয়ে গেছে, তাই না? কিন্তু এই লেখাগুলো, হরফগুলো দেখেন, যদি আমি এভাবে লিখি, আমি কিন্তু কলম শেষ পর্যন্ত জাতা ধরে রাখতেছি। ওই হরফগুলি লিখছি, এটা যে নূর আছে, এটাতে নূর আছে? নূর নাই। কেন? এখানে কলমকে চাপিয়ে ধরে রাখা হয়েছে, এখানে কলমকে চাপিয়ে ধরে রাখা হয়েছে। এই সিফতকে ছাড়তেই হবে। দেখেন আর কিছু হরফ লিখি, দেখেন আস্তে করে এখান থেকে কলমের কালি যেমন কেমন শুকায় যাচ্ছে লাগে। এখন এই অক্ষরটা এইভাবে না লিখতে, এভাবে লিখতে পারতাম। এটার সৌন্দর্য, এটার সৌন্দর্য আকাশ পাতাল ব্যবধান। এই লেখাতে নূর নাই, এটাতে কি আছে? নূর আছে। এই দুইটা হরফের মধ্যে পার্থক্য আছে। এটার মধ্যে নূর আছে, এটার মধ্যে কি নাই? নূর নাই। এটা যখন কলমে লিখবেন অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের এগুলো খেয়াল নাই। হ্যাঁ, খাতা উল্টে দেখেন পিছনে দাগ হয়ে গেছে, পিছনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না 3-4 পৃষ্ঠা পর্যন্ত কি হয়ে গেল? দাগ হয়ে গেল। এটাকে সরাবেন কিভাবে? এই পিছনের দাগ সরাবেন কিভাবে? 1 নম্বর হলো বাড়ি মারা শিখতে হবে। কি শিখতে হবে? বাড়ি মারা শিখতে হবে। যাই লিখবেন বাড়ি মারা শিখতে হবে। যেমন ধরেন আমরা একটা লাইন লিখি, তো খেয়াল করেন, ইশরাবুল মুসলিমু মা জামজামা। এখানে যে আলিফটা যে লিখছি, এখানে আমি এখানে যে চাপ দিয়েছি, এখানে কিন্তু ছেড়ে দিয়েছি, তাই আস্তে করে চিকন হয়ে কি হলো? বের হলো। ঠিক মিম দেখেন, এখানে যে পরিমাণ চাপ আছে এখানে কি নাই? এখানে চাপ নাই। ঠিক এই যে বা লিখলাম, এখানে যে পরিমাণ চাপ আছে এখানে কি নাই? চাপ নাই। প্রত্যেকটা হরফের শুরুটা চাপের হবে, শেষেরটা কি হবে না? চাপ হবে না। এটা একটা টিপস। এই টিপস আপনাকে অর্জন করতে হবে এবং এটা আয়ত্ত করার পদ্ধতি হলো এই যে এই হাতের যেই তালুটা, এই যে আমার যে এই অংশটা, এই যে অংশটা দেখেন সবাই, এই যে অংশটা, এটার উপরে চাপ হবে। যত চাপ, যত মারামারি, যত কিলাকিলি কলমের জগতে সব হবে এই জায়গার মধ্যে, আর এটা থাকবে নিউট্রাল। এখন আমরা করে কি? উল্টাটা করি। আমরা করি কি যে এইখানে দেই চাপ, এটা কিন্তু বেচারা কোনো কষ্টই নেই, চাপ পড়তেছে কোথায়? কলমে। তখনই কিন্তু আপনার পৃষ্ঠা নষ্ট হচ্ছে, লেখা নষ্ট হচ্ছে, কলম ভাঙতেছে। তা আপনাকে আয়ত্ত করার জন্য একটু চেষ্টা করে দেখেন যে সমস্ত চাপ দিবেন এই জায়গাতে, এটা থাকবে নিউট্রাল, একদম নিউট্রাল। এখান থেকে একটু আবার
যে লেখাগুলি লিখতেছেন এভাবে লেখেন। একটু হাতে ব্যথা করতে পারে, কষ্ট হইতে পারে, যদি একটু কষ্ট হয় তাহলে ভালো, কষ্ট হয়, কষ্ট হইলে ভালো। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হইলে ভালো, কষ্ট হলে বুঝবেন আপনি লাইনে আছেন। এক মহিলা বাচ্চা নিতে চায় না, আর কি চায় নাই, কারণ কি কষ্ট করবে না। বেচারা যখন বুড়া হয়েছে বেচারি, এখন তো এই বেচারিকে পানি আইনেও কেউ দেয় না, আর কেউ খোঁজ খবরও নেয় না। কারণ কি তিনি কষ্ট স্বীকার। এখন আখেরি জীবন 10 মাস 10 দিন কষ্ট করলে সে পাইতো সোনার সংসার পাইতো, সে আরও 5 বছর 30 বছর তার খেদমতের লোক পাইতো, আর এখন তার কষ্টের সীমা নাই। এখন আমাদের কোনো কোনো ছাত্র মনে হয় আমরা আগেরটাই লিখবো, কারণ আগে শান্তিতে লিখতাম, এখন এবার তো কষ্ট লাগে, এটা পরিবর্তন করবো না, এটা তো আমার ভালো লাগে না। এই কথাগুলি যারা বলবে তারা বলে ওই মহিলার মতো, যেই মহিলা কিনতে চায় না। মনে রাখতে হবে, আল্লাহ আমাদের কবুল করুন। কষ্ট হোক, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ লিখলে আপনার দেখবেন লেখার পরিবর্তন হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই তাদরিবে লেখা সুন্দর করবো, আল্লাহ তৌফিক দিলে।